বাঁকুড়ার বিষ্ণুপুরে কৃষ্ণগঞ্জে ঘটল এক দুঃখজনক ঘটনা। পথ কুকুরদের খাবার দেওয়ার অপরাধে প্রাণ হারালেন নিরীহ মানবিক ব্যক্তি সুধীন পাল, বয়স মাত্র 50। প্রতিদিন রাতের অন্ধকারে নিজের সামর্থ্য অনুযায়ী পথ কুকুরদের খাওয়াতেন তিনি। অসুস্থ কুকুরদের জন্য করতেন চিকিৎসা ব্যবস্থা, কিন্তু তার এই মানবিক কাজ পছন্দ ছিল না প্রতিবেশী দুই ভাই শৈলেন পাল ও রতন পালের। অভিযোগ, রাতে কুকুরদের খাবার দিতে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেয়, কুকুরদের উপর ইট তুলে মারে, এমনকি সুধীন বাবুর উপর চড়াও হয়ে ইট ছুঁড়ে মারেন। গুরুতর আহত হন তিনি। বাড়ির লোক সুধীন পালকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, একজন মানুষ যিনি কেবলমাত্র নিরীহ প্রাণীদের পাশে দাঁড়িয়েছিলেন, তার এমন পরিণতি কেন? আমরা প্রতিদিনই রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর বেশ কিছু কুকুর আছে আমাদের পথ কুকুর, সেই কুকুরগুলোকে আমরা খাবার দাবার ব্যবস্থা করি, রোগ জ্বালা হলে তাদের সারানোর ব্যবস্থা করি, চিকিৎসার ব্যবস্থা করি। তো এরকম পরিস্থিতিতে আমার দাদা এবং আমি রাত্রেবেলাতে খাবার দেওয়ার সময় ওদের অসুবিধা হয়, কুকুরগুলোকে মারতে থাকে। কুকুরগুলো মারার জন্য জিজ্ঞাসা করলে অযৌক্তিক এবং কটু কথায় গালিগালাজ করতে থাকে। তারপরে হঠাৎ আমাদের উপর চড়াও হয়ে যায়, আমাকে হাতে মেরে রাত্রি 12টার সময় হাতে মেরেছে। তারপরে দাদা খাবার দিতে আসার সময় ইট এবং ঘুষিতে এমন মেরেছে যে হসপিটাল নিয়ে যাওয়ার পথে সংজ্ঞাহীন ভাবে মারা গেল সুধীন পাল। যিনি মেরেছেন মাঝে মাঝে এ করতেন, পাড়াতে প্রচুর অশান্তি করে, কোনো পূজা আজা করা যায় না, দুর্গা পূজা কালী পূজা সবাই পাড়ার চুপচাপ হয়ে গেছে, নির্বিকার হয়ে গেছে এদেরকে না পারার জন্য। যে মেরেছে ওর নাম শৈলেন পাল, রতন পাল। আমার দাদা কমার্শিয়াল ভেহিকেলের কাজ করতেন। রিপোর্ট, জেলার বার্তা।